বন্ধুরা, তোমরাও কি খেয়েছো এরকম ধরনের চিকেন প্যাটিস? আমি তো এই চিকেন প্যাটিস একবার বানিয়ে এর ফ্যান হয়ে গেছি। এতটাই টেস্টি, এতটাই মজাদার, আর একদম মানে মুচমুচে টাইপের, এতটা সুন্দর হয়েছিল খেয়ে। এরকম প্যাটিস যদি কোনো গেস্টকে খাও তাহলে তোমার প্রশংসা করতে তারা বাধ্য হবে। তো প্রথমেই চলো আমি জেনে নিই কী নিয়েছি। প্রথমে আমি একটা বোনলেস চিকেন নিয়েছি, এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো। চলো এবার আমি ময়দাটা মেখে নিই। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এখানে স্বাদ অনুযায়ী নিয়ে নেব লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি। এটাকে ভালোভাবে মেখে নেব। এরপর ময়ানের জন্য দিয়ে দেবো আমি ঘি। ঘি দিলে টেস্ট খুব সুন্দর হয়, তাই আমি ঘি দিচ্ছি। তোমরা সাদা তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমি এটাকে ভালো করে মেখে নেব, মানে ময়ান দিয়ে দেবো। এবার আমার ভালোভাবে ময়ানটা দেওয়া হয়ে গেছে। ভালোভাবে ঘষে ঘষে দিতে হবে, আর হাতে যদি মুঠ বেঁধে যায় তাহলে জানতে হবে ঠিকভাবে দেওয়া হয়ে গেছে। এবার কুসুম গরম জল দিয়ে আমি এটাকে মেখে নেব, একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা ঠিক এইরকম হবে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। এদিকে চিকেনটা নিয়ে নিয়েছি, চিকেনটাকে এবার আমি ছাড়িয়ে নেব। ঠান্ডা করার পর চিকেনটাকে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি সবগুলোকেই। এরপর এর মধ্যে আমি অ্যাড করব কুচনো পেঁয়াজ, এরপরে অ্যাড করব 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি অ্যাড করব সয়া সস, এর টেস্টটা দ্বিগুণ হবে। এরপর ভালোভাবে এটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দেবো। এরপর আমি সেই ডোটাকে নিয়ে আসবো। ডোটাকে আর একটু ভালোভাবে মেখে নেবো হাতে করে, মানে যত ভালোভাবে মুথে নেওয়া যাবে ততই সুন্দর হবে। এবার লেচি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার লেচি কাটা হয়ে গেছে। এখানে 7টা লেচি হয়েছে। এরপর এগুলোকে আমি গোল করে রাউন্ড করে নেব, হাতে করে প্রেস করে দেবো। দেখো আমার সবগুলো হয়ে গেছে। এরপর এগুলোকে আমি বেলে নেব। তার জন্য একটা
বেলনা চাকি নিয়েছি। এরপর একটা লেচি আমি এখানে দিয়ে দেবো, একটু ময়দা ছড়িয়ে দেবো। তারপরে এটাকে আমি ছোট ছোট করে বেলে নেব। এইরকম ছোট করে বেলে নিতে হবে। একটা হয়ে গেছে। সেম প্রসেসে আরও একটাকেও আমি বানিয়ে নেব। এটা হয়ে গেছে। সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছিলাম। সবগুলোই বানানো আমার হয়ে গেছে। এরপর আমি একটা নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 চামচের মতো ঘি আর কর্নফ্লাওয়ার। এটাকে একটা মিক্সার তৈরি করেছিলাম আমি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে হাতে করে বা ব্রাশে করে একটু ছড়িয়ে নিতে হবে। একটু কর্নফ্লাওয়ার বা ময়দা এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপর এর উপর আর একটা ওই ছোট্ট রুটি আমি চাপিয়ে দেবো। সেম প্রসেসে আবার আমি এর মধ্যে সেই মিশ্রণটাকে দিয়ে দেবো। আবার এটা হাতে করে ছড়িয়ে দেবো। এরপর ময়দা দিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ সব রুটিগুলোই আমার দেওয়া হয়ে গেছে। লাস্ট আর একটা ছিল, সেটাকেও আমি চাপিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সব হয়ে গেছে দেওয়া। এরপর একটু হাতে করে চেপে চেপে নেবো। তারপর হালকা হাতে এটাকে আমি বেলে নেবো। বেশ বড় করে বেলে নিতে হবে। এরপর ভালোভাবে এটাকে বেলে নেওয়ার পর এর উপর আবার সেই মিক্সারটা দিয়ে দেবো। আবারও এটাকে হাতে করে আমি চারি সাইডে ছড়িয়ে নেব। এরপর আবারও ময়দা দিয়ে দেবো। হাতে করে এটাকে ছড়িয়ে নেব। তারপর এটাকে ফোল্ড করে নেব। দেখো বন্ধুরা, আমি এইরকমভাবে ফোল্ড করছি। আবার ময়দার সেই মিশ্রণটা দিয়েছিলাম, এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। লাস্টে বাকি যেটুকু ছিল মিক্সারটা, সেটাকেও দিয়ে দিচ্ছি। আবারও ময়দা দিয়ে দেবো। এরপর আর একটা ফোল্ড করে নেব। একটু হাতে করে চেপে চেপে দেবো। তারপর এটাকে আমি কেটে নেব। যেহেতু আমার বেলনা চাকিটা একটু ছোট ছিল, সেই জন্য আমি হাফ করে কেটে নিলাম। তারপর এটাকে আমি আরও একবার বেলে নেব হালকা করে। এরপর দেখো বন্ধুরা, আমার এইরকম বেলা হয়েছে। এরপর আমি এগুলোকে পিস পিস করে কেটে নেব। সাইডটা কেটে দিলাম। আর হাফ যেটাকে আমি কেটেছিলাম সেটাকেও বেলে নেব।
সেটাকেও আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, একটা নিয়েছি, এটাকে হালকা হাতে বেলে নেব। এরকমভাবে বেলার পর আমি সেই স্টাফিংটা দিয়ে দেবো। চারি সাইডে আমি একটু জল লাগিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে হাতে করে একটু চেপে চেপে দেবো যাতে না খুলে যায়। তো দেখো বন্ধুরা, একটা হয়ে গেছে আমার রেডি। তো আরেকটাকেও আমি বেলে নিচ্ছি। এটাতেও স্টাফিং ভরে নেব। চারি সাইডে জল লাগিয়ে দেবো। তারপর এটাকে আমি ফোল্ড করে নেব। দেখবে দোকানে ঠিক এইরকম ধরনের হয়ে থাকে প্যাটিসগুলো, তাই আমি এরকমভাবেই বানিয়েছি। আবারও আরেকটাকেও আমি তৈরি করে নিচ্ছি। স্টাফিং দেওয়ার পর জল দিয়েছি চারি সাইডে। তারপরে এটাকে আমি ফোল্ড করে নেব। একটু হাতে করে চেপে চেপে দেবো সাইডগুলো। তো আর একটাও আমার রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার সবগুলো হয়ে গেছে রেডি করা। এরপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেল গরম হয়ে গেছে। এরপর আমি পেটিসগুলোকে ভেজে নেব। হালকা গরম তেলে দিতে হবে এটাকে, খুব হাই ফ্লেম করলে হবে না। আমার ভাজা হচ্ছে। এরপর একটু তেল ওপরে ওপরে ছিটিয়ে দেবো, তাতে এর লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়, ওই জন্য। তো দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলছে। তো একবার হলো এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তারপর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজতে হবে, কিন্তু এটা হালকা আঁচে। তো দেখো বন্ধুরা, একদম কেনার মতো হয়েছে, এতটাই সুন্দর হয়েছে। দেখতে তো হয়েছিল দারুণ লোভনীয়। আর লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে, এতটাই সুন্দর হয়েছে।
তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে ভাজার পর আমার রেডি হয়ে যাবে এই প্যাটিস। তো চলো বন্ধুরা, এবার আমি তুলে নিই। তো এক এক করে তুলে নিচ্ছি একটা প্লেটে। ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সেম প্রসেসে আমি বাকিগুলোকেও ভেজে নেব। সবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো বন্ধুরা, আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, আর ভাজার পর কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে। ইভিনিংয়ের জন্য বেস্ট রেসিপি এটা। আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অল নোটিফিকেশান অন করবে, যাতে আরও নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম আগে যে পৌঁছায়। তো দেখো বন্ধুরা, ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম পুড়ে ঠাসা, আর বাইরেটা একদম মুচমুচে। দারুণ হয়েছিল একদম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।